তাহলে কেন কথায় কথায় বলেন আনা মিসকিন? কিছু কথা বলবো, আপনাদের হয়তোবা গায়ে লেগে যাবে, কিন্তু গায়ে লাগায়েন না, এখানে লাগায়েন। 1200 টাকা, 1500 টাকা, 2000 টাকা, 2500 টাকা বেতন পান, অর্থাৎ সৌদি আরবের রিয়াল পান। তারপরেও নিজেকে বলেন মিসকিন। কেন বলেন এই কথাটা, আমাকে একটু বুঝান। আসলে কি আপনি মিসকিন? মোটেও কিন্তু না। তাহলে কেন বলেন আপনি মিসকিন? তাদের কাছে কেন মিসকিন পরিচয় দেন? ও হ্যাঁ, অনেকে হয়তো বা মনে করেন তাদের কাছে পুরনো পোশাক পরে গেলে বা পরিধান করে গেলে তাদের সাথে গরিব গরিব ভাব করে কথা বলে, মিসকিন কথায় কথায় বলে, বা তাদের সামনে নিজেকে দরিদ্রতা প্রকাশ করে হয়তোবা ভাবছেন আপনার প্রতি সে অনেক সহানুভূতিতা দেখাবে, আপনাকে একটু দয়া করবে। প্লিজ এটা ভাবতে যাবেন না, এটা একদম ভুল ধারণা। আমি আপনাকে বলছি, এই প্রবাসে আপনাকে দিয়ে যদি ওই সমস্ত মালিকগুলার ইনকাম না হয়, লাভ না হয়, বা আয় না হয়, বা কোনো উপকার না হয়, আপনাকে 1 সপ্তাহের বেশি রাখবে না। বড় জোর যদি রেখেই ফেলে লজ্জায় বা যে কোনো কারণে, 1 মাসের বেশি জীবনও রাখবেন আপনাকে, কারণ আপনাকে দিয়ে কোনো বেনিফিট পাচ্ছে না সে। সুতরাং এতে কি বোঝা যায়, যেহেতু আপনাকে সে কাজেই রেখেছে, আপনি কাজ করেই যাচ্ছেন, অর্থাৎ সে উপকার পাচ্ছে, তার লাভ হচ্ছে। তো এখানে কি আসে উত্তরটা, আপনি কিন্তু আপনার মেধা, আপনার শ্রম, আপনার অভিজ্ঞতা, এগুলো দিয়ে আপনি এখানে টিকে আছেন, নিজের সম্পদ দিয়ে আপনি টিকে আছেন। তাহলে কেন কথায় কথায় বলেন আনা মিসকিন, আনা পুর? কেন এগুলা বলেন? আপনি তো আসলে মিসকিন না। আসলে কি আপনি মিসকিন? আপনি মিসকিন না। এগুলা বলে আমাদের দেশকে ছোট করবেন না। ভাবছেন আপনি একজন, এটা বললে দেশ কিভাবে ছোট হলো? ভাই, আপনি একজন, কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে বাংলাদেশ, আপনাকে চিনে বাংলাদেশি হিসাবে, ঠিক আছে? তো এই জন্য পুরো বাংলাদেশের উপর মানুষ আঙ্গুল তুলে কথা বলে। আসলে কিন্তু আপনি মিসকিন না, এই মিসকিন পরিচয় আপনি দিয়েন না। 1200, 1500, 2000, 2500 রিয়েল ইনকাম করেন, আপনি কিভাবে মিসকিন? আপনি যদি মিসকিনই হইতেন, বাংলাদেশ থেকে এখানে আসতে পারতেন না। যেই টাকাটা আপনি ব্যয় করে এখানে আসছেন, একটা মিসকিন কখনো এখানে আসতে পারে না। নিজেকে এত ছোট ভাবার কি আছে? নিজের পরিশ্রম দিয়ে তো এখানে চলতেছেন, খাবার, ঘুমানোর জায়গা, এভরিথিং নিজের ইনকামের টাকা দিয়ে করতে হচ্ছে। তারপরেও কেন নিজেকে ছোট করা হয়? আশা করি আমাদের শুভ বুদ্ধির উদয় হবে। সালাম আলাইকুম।